হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েকআপ টু মেকআপ। আমি বৃষ্টি, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা আপনাদের জন্য ফেস ক্রিম নিয়ে চলে এসেছি। এই ফেস ক্রিমটা আপনারা ঘরে প্রিপেয়ার করবেন আর এভরিডে নাইটে ইউজ করবেন। যাদের স্কিনের এলাস্টিসিটি মানে স্কিনটা একদম স্যাগি হয়ে গেছে, ঝুলে গেছে, তাদের স্কিনে কিন্তু এই ক্রিমটা ইউজ করলে স্কিনটা কিন্তু একদম টাইট হয়ে যাবে আর স্কিনটাতে অনেকটা গ্লো করবে। যাদের ব্ল্যাক প্যাচেস, ডার্ক স্পট বা পিগমেন্টেশনের দাগ, ব্লেমিসেসের দাগ এইসব পড়ে গেছে, সেই দাগগুলো কিন্তু আস্তে আস্তে লাইট হয়ে যাবে আর স্কিনটা কতটা সফট আর ময়শ্চারাইজ থাকছে। এই যে ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস নিজেই এতটা ম্যাজিক করে। এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের উপরেই কিন্তু আমার চ্যানেলে ক্রিম তৈরি করা আছে বা ফেস প্যাক তৈরি করা আছে, কিন্তু এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস মিলে আমি যে ক্রিমটা তৈরি করেছি, এই ক্রিমটা আপনারা একবার তৈরি করে অবশ্যই ইউজ করুন, তাহলেই আপনারা নিজে প্রমাণ পেয়ে যাবেন। আমার কথাতে বা বলাতে তো আপনাদের বিশ্বাস করতে হবে না, আপনারা নিজে একটু সময় বের করে তৈরি করবেন, তারপরেই দেখবেন আপনাদের স্কিনে কি ম্যাজিক চলে এসেছে। যে কোনো দামি ক্রিম আপনি যদি ইউজ করে থাকেন আর এই ক্রিমটা ইউজ করে একবার দেখবেন, তাহলেই কিন্তু এর যে ডিফারেন্স তাহলেই বুঝতে পারবেন। আর যেহেতু এটা হোমমেড, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, আপনারা কিন্তু নিশ্চিন্তে এই ক্রিমটা ডেইলি ইউজ করতে পারেন আর দেখবেন এ কতটা ম্যাজিক করতে পারে। যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি। আর ভিডিওটা যদি ভালো লাগছে একটা লাইক করে দিন, আপনার ফ্রেন্ড, আপনার ফ্যামিলিদের সাথে এই ভিডিওটা কিন্তু শেয়ার করতেই পারে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই এই ক্রিমটা আমি কিভাবে তৈরি করছি আর কিভাবে ইউজ করছি। এই ক্রিমটা তৈরি করার জন্য আমার দরকার এরকম সাইজের একটা গাজর এবং আলু আমাদের রান্নাঘরে সকলেরই থাকে, আর শীতকালে এখন কিন্তু প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়। সেই জন্য এই ক্রিমটা আপনারা এখন খুব সহজেই তৈরি করে আপনাদের ঘরে রেখে দিতে পারেন আর এটা ইউজ করে নিতে পারেন। গাজরটাকে ভালো করে ধুয়ে এইভাবে আমি পিল করে নিচ্ছি, এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তার গ্রেটারের সাহায্যে গাজরটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। এর রসটা আমি চেপে চেপে বের করে নেব, সেই কারণে এটাকে ভালো করে আপনাদেরকে এইভাবে গ্রেট করে নিতে হবে। গাজরের মধ্যে ভিটামিন সি থাকে, বিটা ক্যারোটিন থাকে, সেই কারণে যে কোনো ব্ল্যাক স্পট, প্যাচেস, রিঙ্কল বা স্কিনে আপনাদের গ্লো নেই, সেইগুলো কিন্তু এই ক্যারোটের জুস যদি আপনারা লাগান তাহলে কিন্তু সেইটা আস্তে আস্তে আপনাদের স্কিনে একটা সুন্দর গ্লো দিবে আর সমস্ত দাগ দূর হয়ে যাবে। আর ক্যারোটের রস কিন্তু আমাদের যে ইউভি রেস থাকে, সেই ইউভি রেস থেকে স্কিনটাকে কিন্তু প্রোটেক্ট করে। তারপরে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে আমি পিলারের সাহায্যে এর খোসাটা ছাড়িয়ে নেব, আর এর খোসাটা ছাড়িয়ে নিয়ে এরও রসটা বের করার জন্য আমি একটা গ্রেটার দিয়ে এই রসটা ভালো করে, এই যে দেখুন, এইভাবে গ্রেট করে এর রসটা বের করে নেব। এইভাবে এর যে খোসাটা বেরিয়েছে এইটা আমি চেপে চেপে রসটা বের করে নেব। আমার চ্যানেলে পোটাটোর তৈরি একটা ক্রিম আছে, সেই ক্রিমটা আপনারা ইউজ করলে কিন্তু খুব ভালো বেনিফিট পাবেন, অনেকেই পেয়েছে, আপনারাও পাবেন। একবার আমি উপরে আই বাটনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা আই বাটনটা ক্লিক করে সেই ভিডিওটা কিন্তু খুব সহজেই দেখতে পারেন আর এর যে উপকারিতা আছে সেইটা আপনারা পেতেই পারেন। এইভাবে চেপে চেপে এর রসটা আমি বের করে নেব, এই যে দেখুন। আর আমি এখানে গাজরের যে গ্রেট করা অংশগুলো ছিল সেটাও চেপে চেপে এইভাবে গাজরের রসটাও বের করে নিচ্ছি। এই বাটিতে আমি গাজরের রস আর আমি আলুর রস দুটোই বের করে নিয়েছি। এই ক্যারোটের উপরেও আমার চ্যানেলে অনেক অয়েল, অনেক ক্রিম আছে, আপনারা সেটাও কিন্তু একবার দেখতে পারেন। তারপরে এটা একটা বাটির মধ্যে ওভেনে আমি বসিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি একটু ফ্ল্যাক্সিড, যেটা বলে তিসি কিন্তু দিয়ে দেব। তিসি আমাদের কিন্তু যে কোনো স্কিনকে যদি স্যাগি হয়ে যায় মানে ঝুলে যায়, সেই ঝোলাটাকে কিন্তু একদম টাইট করে দেয় আর স্কিনটাতে একটা অন্য গ্লো চলে আসে। এইভাবে এই তিনটেকে নিয়ে আমি ভালো করে ফুটাবো, ততক্ষণ পর্যন্ত ফুটাবো যতক্ষণ
ততক্ষণ পর্যন্ত এই যে জেলটা আছে সেইটা থেকে একটু টানা বের হবে। তারপরে এইটা আমি একটা স্ট্রেনারের সাহায্যে গরম গরম একটা বাটির মধ্যে ছেঁকে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি অ্যালোভেরা জেল মিশিয়েছি। আমি এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেল নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল নিতে পারেন। অ্যালোভেরা আমাদের স্কিনের দাগ দূর করতে এবং স্কিনটাকে ময়শ্চারাইজড করতে কিন্তু খুব উপকার করে। আর আমি এখানে 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি, কারণ এক তো হচ্ছে এটাকে প্রিজার্ভ করবে, আর 2 হচ্ছে স্কিনটাকে একটা সুন্দর নারিশমেন্ট করবে। আর যে কোনো ব্ল্যাক দাগ দূর করতে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলের জুড়ি মেলা ভার। আমার চ্যানেলে ভিটামিন ই ক্যাপসুলেরও তৈরি অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেটাও কিন্তু দেখে অনেক উপকার পেতে পারেন। তারপরে ভালো করে এই 3টেকে আমি মিক্স আপ করে নিচ্ছি। আর এর মধ্যে যা যা দিয়েছি প্রত্যেকটা উপকরণ কিন্তু একদম সেফ ওয়েতে আপনারা ব্যবহার করতে পারেন। আর এই ক্রিমটা আপনারা যদি এভরিডে বা নাইটে ইউজ করেন তাহলে আপনাদের স্কিনে থাকা যে প্রবলেম আছে সব আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর আপনারা উইদিন 1 উইকের ভেতরে বুঝতে পারবেন যে স্কিনটার মধ্যে কতটা যে চেঞ্জ এসেছে সেইটা বুঝতে পারবেন, কারণ এই ক্রিমটা এতটাই ম্যাজিক্যাল। কারণ এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস মিশিয়েছি আপনারা বুঝতেই পারছেন প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমাদের স্কিনের জন্য কতটা উপকারী। এর টেক্সচারটা দেখুন কতটা ক্রিমি আর কতটা ময়শ্চারাইজড। আপনারা যদি এই ক্রিমটা ইউজ করেন তাহলে এইভাবেই আপনাদের স্কিনটা গ্লো দেবে। এটা চাইলে আপনারা ফ্রিজে বা বাইরে স্টোর করতেই পারেন। তাহলে দেখলেন এই ক্রিমটা ইউজ করা কতটা সহজ। আপনাদের ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই আপনারা কিন্তু ইউজ করতে পারছেন। এইখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে, যেমন এখানে আমি আলু ইউজ করেছি। আলু আমাদের রান্নাঘরে সবার থাকে, রান্নার জন্য আমরা আলু সবাই ব্যবহার করে থাকি। তো আলু খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। আর ইউজ করেছি আমি গাজর। গাজরের মধ্যে কিন্তু একটা আমাদের ইউভি রেস যে আছে সেই ইউভি রেস থেকে কিন্তু প্রোটেক্ট করে। গাজরের রস ইউজ করেছি, আলুর রস ইউজ করেছি, আর ইউজ করেছি ফ্ল্যাক্সিড জেল। ফ্ল্যাক্সিড জেল কিন্তু আপনাদের স্কিনটাকে টাইট করতে আর স্কিনটাতে গ্লো আনতে ভীষণ ভালোভাবে কাজ করে। আর যা যা ইউজ করেছি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আপনাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। তাহলে আর দেরি না করে অবশ্যই এই ক্রিমটা তৈরি করে একবার ইউজ করুন, আর আপনারা নিজে হাতে প্রমাণ দেখুন যে আপনাদের কতটা কাজ করছে। আমার চ্যানেলে আপনি প্লেলিস্টে চলে যাবেন, ক্যারোটের ক্রিম, ক্যারোটের অয়েল, ক্যারোট দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা আছে। আপনারা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলো একবার দেখে আপনারা এই ক্রিমটা তৈরি করে ইউজ করতেই পারেন। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভাল লাগে অবশ্যই লাইক করতে একদম ভুলবেন না। যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতেও ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার একটা ইন্টারেস্টিং এই ধরনের ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসব। আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।